কি যে স্বাদ হয়েছিল, মুখে লেগে আছে এখনো। নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে চিংড়ি মাছ নিয়ে একটা গল্প বলি তাহলে তোমাদের। বেশ কিছুদিন ধরে ফেসবুকে শুধু চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি, ডাব চিংড়ি, তারপর চিংড়ি কারি, আরও নানান রকমের শুধু চিংড়ি মাছে ভরে গেছিলো জানো। তো মানে রান্নাগুলো দেখতাম আর এত যে লোভ হতো কি বলবো আর তোমাদেরকে, নিজের লোভ সামলাতে পারতাম না। তো সাথে সাথে আমি দেখতাম, তার সাথে সাথে আমার কিন্তু বরকেও ভিডিওগুলো দেখাতাম যে দেখো। আর একটা বিষয় কি জানো তো, আমাদের দুইজনেরই অ্যালার্জি চিংড়িতে, প্রচণ্ড হারে অ্যালার্জি। চিংড়ি খেলে আর রক্ষে নেই, মানে গোটা শরীরে দাগ দাগ হয়ে চাকা চাকার মতন হয়ে ফুলে যাবে গোটাটাই। 2-3 দিন তো ভোগাবেই, কোনো ব্যাপারই না। তো সেই কারণেই কিন্তু আমাদের চিংড়ি মাছ খাওয়া হয় না। অ্যালার্জির ট্যাবলেটও যদি খাই কি না, তাও মোটামুটি আমার কমে যায়, কিন্তু আমার না বরের কমে না। আমার বরের হাতেরগুলো একদম গোটাটাই চাকা চাকা হয়ে যায়, ফুলে যায়, খুব কষ্ট হয় ওর। তো সেই কারণেই ওকে আমি খেতে বারণ করি, ও আমাকে খেতে বারণ করে। এই কারণেই কোনোদিনও আমাদের আর চিংড়ি মাছ খাওয়া হয় না। তো বাড়িতেও ওই জন্য আনে না, বাড়ির লোকরাও খেতে চায় না আমাদের দুজনকে ছেড়ে, যে আমরা দুজন এত চিংড়ি মাছ খেতে ভালোবাসি আমাদের সামনে, ওই জন্য মা বাবাও খায় না। তোমাদের সাথে চিংড়ির গল্প করতে গিয়ে আরও একটা কথা মনে পড়লো। তো আমি, আমার বর, দিদি যাইবো যখন একসাথে 4 জন থাকি, তখন গাজলে গেলে বিকালবেলা করে প্রত্যেক দিনই বেরোই, এই পার্কে যাই, এখানে ওখানে যাই, তারপর ভাজা পোড়া খাই একসাথে গিয়ে। তো একটা ভাজাপুরের দোকানে গিয়েছিলাম, যে ভাবছিলাম যে বাড়িতে চপ নিয়ে এসে তারপর মুড়িতে মাখিয়ে খাবো। তো সেইখানে একটা চিংড়ি ছিল, গলদা চিংড়ি ছিল, তো অনেকটা বড় ছিল, আর ছিল একটাই। তো মানে সেই চিংড়ি মাছটা দেখে এত, মানে অনেকটা বড় ছিল, যার কারণে অনেক লোভ হয়েছিল যে চিংড়ি মাছটার প্রতি, যে আরও 3টে যদি হতো তাহলে আমরা 4 জন মিলে একসাথে খেতে পারতাম। তো একটাই চিংড়ি আছে, তো যার কারণে আমরা সবাই বলছিলাম যে থাক তাহলে চিংড়ি মাছ খাবো না। আর আমাদের একটু রাত হয়ে গেছিলো, যদিও মোটামুটি 9:30-10টা বেজে গেছিলো। তো যার কারণে চিংড়ি মাছগুলো শেষ হয়ে গেছিলো। 2টো গলদা চিংড়ি থাকলেও হতো, দুজন দুজন করে ভাগ করে খেতাম, কিন্তু ছিল একটাই। অবশেষে 4 জন মিলে ওই একটি মাছই ভাগ করে খেয়েছিলাম, তারপরে শান্তি হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, তোমরা তো দেখতেই পেলে। মা মাছগুলো ভালো মতো কেটে বেছে ধুয়ে নিয়েছে, আর এদিকে আমি রসুন পেঁয়াজটা ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে মাছটা ভালো মতো ফ্রাই করে নেব লবণ হলুদ দিয়ে। তোমরা একটু কমেন্টে জানিও তো, এটা লবস্টার না গলদা চিংড়ি। কেন বললাম কথাটা, আমার বর যখন মাছ আনতে গিয়েছিলো তখন দোকানদার বলেছিল এটা গলদা চিংড়ি না, এটা লবস্টার। তো আমরা লবস্টার কোনোদিনও সামনাসামনি দেখিনি, তার জন্য বিশ্বাস হচ্ছিল না যে এটা লবস্টার, তার জন্যই জিজ্ঞেস করলাম। চিংড়ি মাছটা একটু কষা কষা করে রান্না করব, হালকা হালকা ঝোলও থাকবে, লাল লাল ঝাল ঝাল তরকারিটা হবে। একটু ঝালের পরিমাণটা বেশিই দিব, যাতে মুছে মুছে ভাতটা খেতে পারি। সত্যি বলতে মাছটা কিন্তু দারুণ ছিল। এই দেখো মাছ থেকে কতটা তেল বেরিয়েছে, মাছ থেকে এত পরিমাণে তেল বেরিয়েছে, আমার এই তেল দিয়েই কিন্তু মাছের তরকারিটাও রান্না করা হয়ে যাবে, মাছ ভাজাও হয়ে যাবে সম্পূর্ণ, তরকারি রান্নাও করা হয়ে যাবে, এক্সট্রা করে আমাকে আর তেল দিতেও হবে না। চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা নরম নরম করেই ভেজেছিলাম। এই যে চিংড়ি মাছের পাগুলোও নাকি ভাজা খাওয়া যায়, খেতে নাকি খুব ভালো লাগে, তার জন্য চিংড়ি মাছের পাগুলো ফেলে না দিয়ে ভেজে নিয়েছিলাম। ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে নেব। মশলাটা কিন্তু আমি ভালো মতো ব্লেন্ড করিনি, একটু গোটা গোটা রেখেছিলাম, এতে রান্নাটা স্বাদ হবে আর টেস্ট হবে, তার জন্য আমি এরকম করে করেছিলাম। তারপর পরিমাণ মতন লবণ, হলুদ, জিরার গুঁড়ো সব দিয়ে নিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দেবো। জলটা ভালো মতো ফুটে উঠলেই, এই যে আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, আমার জন্য 2টো লঙ্কা দিয়েছি, আমার মনে হচ্ছিলো একটু ঝালের পরিমাণটা একটু কম হয়েছে, তো তার কারণে আমি 2টো লঙ্কা দিয়ে রেখেছিলাম। ঝোলটা ফুটে উঠেছিল, তার জন্য মাছগুলো সব দিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে নেওয়ার পরে একটু ভালো মতো আবারও ফুটিয়ে নিব। আমার মতন করে কিন্তু তোমরাও একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো। আমি কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসলে, যদিও খাওয়া হয় না, তারপরে যখন নিয়ে আসে তখন কিন্তু এইভাবেই রান্নাটা করি। এই দেখো কতটা লোভনীয় হয়েছিল।
আমার কিন্তু এখন ভয়েস ক্লিপ দিতে গিয়ে জিভে জল চলে আসছে। সত্যি বলতে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। নুনে ঝালে টনটনা ছিল একদম। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এটা চিংড়ি মাছের তরকারি করেছি। দেখে মনে হচ্ছে যে খাসির চর্বি রান্না করেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম গরম গরম সাদা ভাত, আর যে মাছের তরকারিটা রান্না করলাম সেটা নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এটা দিয়েই সম্পূর্ণ ভাতটা খেয়ে নেব। পুরো পেট ভরে এক থাল ভাত খেয়ে নিয়েছিলাম, জানো তো বন্ধু।